কোনো মানুষ ঈমানের উপরে ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, তাহলে তার মৃত্যুর আগেই তার জন্য জান্নাতের সুসংবাদ নিয়ে কে আসে? ফেরেশতাগণ এসে পড়ে। মৃত্যুর আগ মুহূর্তে আপনি জেনে যাবেন আপনি জান্নাতি। কিভাবে? আল্লাহ তাআলা বলেন সূরা হামিম সিজদার 30, 31 এবং 32 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, তার উপরে অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য ফেরেশতা সুসংবাদ নিয়ে আসে কি? আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি ভয় পেও না, চিন্তিত হয় না, দুনিয়া নিয়ে পেরেশান হয়ো না, স্ত্রী পুত্র নিয়ে, জায়গা জমি নিয়ে, এই দুনিয়া নিয়ে আপনি পেরেশান হয়ো না, তোমার চূড়ান্ত সফলতার দিকে তুমি এগিয়ে গেছো, তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে যাও। তো ফেরেশতারা এমনি ছেড়ে দিবেন না। ফেরেশতারা বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমি তোমার বন্ধু ছিলাম, আমি তোমার সাথে ছিলাম, ওয়া ফিল আখিরা, আখিরাতে তোমার সাথ দিব, তোমাকে একা ছেড়ে দিব না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। শোনো শোনো, জান্নাত এমন এক জায়গা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে মানুষের চাহিদার শেষ নেই। একটা বিএমডব্লিউ কিনলে আরেকটা বিএমডব্লিউ, একটা দোকান করলে আরেকটা দোকান, একটা বাড়ি করলে আরেকটা বাড়ি, একটা গাড়ি কিনলে আরেকটা গাড়ি, বিয়ে একটা করলে আরেকটা চিন্তা পড়ে থাকে, চিন্তা থাকে কখন সুযোগ পেলে করবে। সুবহানাল্লাহ, দুনিয়ার চাহিদার মানুষ শেষ নেই। আল্লাহ তাআলা বলছেন জান্নাতে কি আছে? কেউ যদি আপনাকে বলে জান্নাতে কি আছে, আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন যে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, যে মানুষ যা চাইবে, তার মনে যা চাইবে, মন যেটা চাই সেটা পাবে। এখন দুনিয়াতে এমন কোন মানুষ আছে যে আপনাকে কথা বলবে যে মনে যা চায় তা দিবে আপনাকে? ওয়াল্লাহি, দুনিয়ায় যদি আপনি বিল গেটসকে নিয়ে আসেন, স্টিভ জবসকে নিয়ে আসেন, এলন মাস্ককে নিয়ে আসেন, তারাও আপনার মনের চাহিদা সবটা পূরণ করতে পারবে না। কোনো না কোনো বর্ণ অপূর্ণতা থাকবেই। সেই রব্বুল আলামিন বলতেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। শোনো বান্দা, তুমি যদি সৎকর্মশীল হও, ঈমানের উপরে অবিচল থাকো, সৎকর্ম করো, ঈমানের উপরে মৃত্যুবরণ করো, তাহলে তোমার জন্য জান্নাতের সুসংবাদ, ও আবশিরু বিল জান্নাহ, সুসংবাদ জেনে নাও জান্নাতের। আর ওই জান্নাতে কি আছে? যা তুমি চাইবে, যা তোমার মন চাইবে, যা তোমার মনের কামনা, যা চাইবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম, পরম করুণাময় অতি দয়ালু রবের পক্ষ থেকে। সেটা কি? তোমার পক্ষ থেকে আপ্যায়ন স্বরূপ, আতিথ্যায়নের স্বরূপ। আমরা মেহমানদারি করাই না, সেখানে আপনার জন্য মেহমানদারির ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। এত কিছুর পরেও আপনি বলবেন যে আপনার নগদ নগদ চাই, এক নামাজ পড়ি তো নগদ নগদ কিছু পাই না। আল্লাহু আকবার। এই জন্যই মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে কি? ঈমান আনবে এবং কি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি, গায়েবের প্রতি, রবের প্রতি, রবের অস্তিত্বের প্রতি, পরকালের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি তার ঈমান অকাট্য থাকবে। ঈমান এমন হবে, এমনভাবে ঈমান গেঁথে যাবে তার অন্তরে, পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়ে পৃথিবীকে ছুঁড়ে মারবে, ঈমানকে আঁকড়ে ধরবে। বেলালকে যখন আপনার অত্যাচার করা হইতো, বেলাল কি বলতো? আহাদ 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 আহাদ। বেলাল কখনো তার দিন থেকে, ঈমান থেকে চুল পরিমাণ সরে যাননি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর কথা বলা হচ্ছে ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। বান্দা, তুমি কি চাইবা? যা চাইবা তুমি তাই পাবা জান্নাতে। সেটা হচ্ছে, তার নাম হচ্ছে জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আমাদেরকে জান্নাতবাসী করুন, জান্নাতের পথে হাঁটার তৌফিক দান করুন। আসুন হাজিরিন,